আজকে যে ম্যাচটা হলো সেই ম্যাচে কার পারফরমেন্স কেমন লাগলো সেটা একটু আপনাদের দুজনের কাছ থেকেই জানতে চাবো। আপনারা একটু রেটিং করবেন আউট অফ 10, আপনারা কে কাকে কত দিতে চান। আমরা শুরুতেই দেখতে চাই গোলকিপারকে, মিতুল মার্মা। তিনি আজকে প্রথম প্রথম যে গোলটা অনেকটা তার ভুলেই হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে, আমি জানি না আপনাদের কি মনে হয়েছে। আউট অফ 10 তাকে আপনি কত দিবেন? আলফাজ ভাই, এমিলি ভাই কত দিবেন? আমি 5 দিব। আউট অফ 10? 5 10-এর মধ্যে 5। আচ্ছা, আর আলফাজ ভাই? আসলে দুইটা বল সেভও দিছে সে এবং দুইটা গোল খাইছে। আসলে এখানে ডিফেন্ডারের সাথে গোলকিপারের যে একটা আন্ডারস্ট্যান্ডিং এই জায়গাটা মিসিং ছিল, যে দুটো গোল খাইছে। আমার কাছে মনে হয়েছে যে বল স্ট্রাইকার পাওয়ার পরে ডিফেন্ডার দাঁড়ায় ছিল। আমার কাছে 7 আমি দিতে পারি গোলকিপারকে, কারণ দুইটা সেভ করছে ভালো ভালো বল। আচ্ছা, বেশ ভালো নাম্বার দিয়েছেন আপনি তাকে। আমরা একটু সাদউদ্দিনকে দেখতে চাই। সাদ আজকে ডিফেন্স লাইনে খেলেছেন। সাদের পারফরমেন্স কেমন লাগলো? আমি খুব বেশি মাঠে তাকে দেখিনি, আপনার কাছে কেমন লাগলো সাদকে? আসলে সারা খেলা ফার্স্ট হাফে একটা ক্রস সে করছে, মানে একটা ক্রস করছে, ক্রসটা একটু উপর দিয়ে আসছে, বাট ওভারল্যাপ একটা উইং ব্যাকের যে ওভারল্যাপ সিস্টেম আছে সে তার সেই খেলাটা সে দেখাইতে পারে নাই। 90 মিনিটসে শুধু অনলি ওয়ান ক্রস। সো আপনি অ্যাটাকিং ফুটবল খেলতে হইলে, যখন আপনি অল আউট ফুটবল খেলবেন 2 গোলে হারা, তখন আপনার ওভারল্যাপ করতেই হবে। আপনি যদি লাস্ট খেলা পর্তুগালের সাথে পর্তুগাল আর ইয়ার খেলা, স্পেনের খেলা দেখেন, নুনো মেন্ডেস ফার্স্ট গোলটা ওই লেফট ব্যাক করছে। তো আসলে গোল যখন হাঁটতে থাকবে অল আউট ফুটবল খেলতে হবে, এবং তাজের ওই খেলাটা ছিল না। সাদকে আপনি কত পয়েন্ট দিচ্ছেন সেক্ষেত্রে? 4 পয়েন্ট দিব। 4। আর এমিলি ভাই? আমি এই 5 4, 5। আচ্ছা, 5, 4 এবং 5 পেয়েছি আমরা। তপু বর্মনকেও দেখতে চাই এখানে। তপু বর্মন যেহেতু বাংলাদেশের ক্যাপ্টেন্সি করেছেন আজকের ম্যাচে, তপু বর্মনকে কেমন লাগলো? তপু বর্মন আসলে ডিফেন্ডিংটা ভালো ছিল, ফার্স্ট হাফে কয়েকটা বলে ডিফেন্ডিংটা ভালো ছিল, কাভারিং করছে। বাট ওভারঅল ম্যাচে আমার কাছে মনে হয়েছে যে তার বল পাসিংয়ের এখনও সমস্যা আছে। সো সেই হিসাবে আমি 5 দিব। 6 কেন? মানে আপনি একটু বাড়াইছেন মনে হচ্ছে একজনকে। 6 মানে আমাদের সেট পিস অ্যাটাকিং এর সময় দেখবেন যে বেশ কিছু হেডিং শেপ মানে কানেক্ট করার চেষ্টা করেছে, এবং জাতীয় দলে কিন্তু তার কিন্তু বেশ কিছু গোল আছে। তো অ্যাজ এ সেন্টার ব্যাক ইজ নট কোয়ালিটি, মানে তার সেন্টার ব্যাকের কিছু কোয়ালিটি আছে ভালো, আবার কিছু আছে যেটা একদমই দরকার, যে পায়ে কতটা ভালো, হ্যাঁ সেটা কিন্তু তেমন একটা তার ওই জায়গা নেই। বাট সেট পিস অ্যাটাকিংয়ের সময় আমার কাছে মনে হয় বেশ কিছু বল সে কানেক্ট করার চেষ্টা করেছে আর কি। আচ্ছা, আমরা যদি এরপরে তারেক কাজীতে যাই, তারেক কাজীকে আপনারা কে কত দিচ্ছেন 10-এর মধ্যে? তারেক গাজী আমার কাছে মনে হয়েছে যে সে টোটালি পুরোপুরি ফিট না। হ্যাঁ, আজকে ম্যাচেও 20 মিনিটের মধ্যেই একবার ইনজুর্ড হয়ে অনেকক্ষণ মাঠে বাইরে ছিল। 4 দিব তাকে। এমিলি ভাই? আমিও 4। আচ্ছা, 4 কারণ দুই সেন্টার ব্যাকের উপর একটা ম্যাচ অনেক কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, আপনি যে গোলগুলি কনসিড করেছেন, আপনি তখন সেন্টার ব্যাকদের পজিশনগুলি পরে আপনি দেখে নেবেন যে তারা দুজনের কিন্তু তারা মানে গোলগুলি যে তারা যে রিভার্স করবে সেই পজিশনগুলি কিন্তু তারা ছিল না। সুতরাং গোল যখন আপনি কনসিড করবেন, অবশ্যই দুই সেন্টার ব্যাকের এখানে বড় একটা মিস্টেক থাকবে, এবং দুইটা গোল আমরা খেয়েছি কিন্তু সিমিলার, পাঞ্চ করার পরে কিন্তু, এবং দুই সেন্টার ব্যাকেরই কিন্তু সেখানে বড় একটা ফল্ট আছে। শাকিল আহাদ তবুকে আমরা দেখেছিলাম শুরুর একাদশে, ডিফেন্স লাইনে তিনিও ডিফেন্ডার রাইট ব্যাকে। তাকে আপনারা কে কত দিচ্ছেন? আপনি যদি ফার্স্ট হাফ দেখেন, ফার্স্ট হাফের 15-20 মিনিট পর্যন্ত শুধু কিন্তু রাইট সাইড দিয়েই অ্যাটাক হয়েছিল। তো তপু কিন্তু, শাকিল আহমেদ তপু মোটামুটি চেষ্টা করছে, বাট সে কিন্তু ওই টাইপের প্লেয়ার না যে উইংয়ে যায় ক্রস করার মতো, ওভারল্যাপ করে ক্রস করার মতো। বাট সে খেলাটা ঠিক খেলছিল, বাট আমার কাছে মনে হচ্ছে একে ইয়াং প্লেয়ার হিসেবে ভালোই খেলছে, বাট সে ওই ক্যাটাগরির প্লেয়ার না, উইংয়ের প্লেয়ার না আমার কাছে যেটা মনে হয়। বাট আমি কিন্তু মহারণে তাকে খেলাইছি স্টপার ব্যাক, মাঝে মাঝে লেফট ব্যাকও খেলাইছি। সো আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা বাংলাদেশ টিমেরও প্রবলেম ছিল, এবং তাকে 10-এ 5 দিতে পারি। 10-এ 5। আপনি কত দিচ্ছিলেন এমিলি ভাই? আমি যেহেতু সে ফার্স্ট হাফ খেলছে, তপু পরে তাকে সাব করা হয়েছে না, তো সেকেন্ড হাফে তাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। সেকেন্ড হাফে কিছুক্ষণ খেলার পরে তারা উঠিয়ে দিয়েছে। তপু যেটা বল আলফাজ ব্যাক, ইজ নট এ রাইট ফুল ব্যাক। রাইট ফুল ব্যাকের কাছ থেকে আপনি কি করবেন? ওভারল্যাপ করবে, ক্রস করবে। বাট ও প্রথম দিকে কিন্তু দেখবেন কিছু বল কিন্তু রাকিবকে চেষ্টা করেছে আপনার থ্রু বল দেয়ার। হ্যাঁ, তো আমি 6 দিব। ওকে, আমরা একটু মিডফিল্ডে দেখতে চাই। আমাদের হামজা চৌধুরী আজকে ডিফেন্সিভ মিডে খেলেছে অনেকটা, আমরা দেখেছি। হামজা চৌধুরীকে কত দিচ্ছেন আউট অফ 10? 8 দিব। 8.5। 8.5। আচ্ছা, বেশ ভালো মার্ক পাচ্ছেন। আলফাজ ভাইয়ের কাছ থেকে হামজা চৌধুরী কত পাচ্ছে?
আরেকটা জিনিস, এই খেলাটা হামজা এবং কাজিম শাহ ওরা কিন্তু ফার্স্ট হাফ দেখা গেছে একই লাইনে ছিল, একই লাইনে, এরকম হামজা ছিল ওর ডিফেন্ডিংয়ে আর কাজিম শাহ ছিল উপরে। বাট কাজিম শাহ যদি একটু লাইনে আইসা খেলতে পারতো তাহলে অ্যাটাকটা আরও বাড়তে পারতো, যেহেতু সে এই পজিশনে খেলোয়াড় না। এবং হামজা কিন্তু ফার্স্টে দুইটা বিগ মিসপাস করেছে, এটা আসলে খুবই বাজে দেখা গেছে, এবং সেটা একটা ওপেন চান্স ক্রিয়েট পাইছিল। কিন্তু আসলে এই চান্সটা আমার মনে হয় যে এই টাইপের প্লেয়ার মিস করার কথা না, বাট সেটা সাইড নেটে লাগছে, খেয়াল করছেন কিনা আমি জানি না। জি। বাট ওভারঅল সে আমার কাছে মনে হচ্ছে আমাদের টিমের সবচেয়ে এক্সপিরিয়েন্স মানে প্লেয়ার, খেলার দিক সবচেয়ে দিয়ে কোয়ালিটি প্লেয়ার, অবশ্যই কোয়ালিটি প্লেয়ারও, বাট আমি তাকে 7 দিব। 7। আচ্ছা, তার পাশে আরেকজন যে ছিলেন মোহাম্মদ হৃদয়, তাকে 10-এর মধ্যে কত দিচ্ছেন? হামজার ব্যাপারটা না, আমি হামজাকে উনি 8.5 দিয়েছেন। আসলে হৃদয় খুবই ভালো খেলোয়াড়, সে কিন্তু আবাহনী টিমে যেভাবে খেলছে, ন্যাশনাল টিমে যতগুলো ম্যাচ খেলছে, ওই শুধু বিল্ড আপ ফুটবল খেলতে পারে, বাট সে কিন্তু এরিয়াল বল দিতে পারে না, থ্রু বল দিতে পারে না। বাট সে টিমে যেইটা খেলে আসলে অনেক পরিশ্রম করে খেলে, সো তাকে আমি একই 7 দেওয়া। 7। আর এমিলি ভাই? আমি 6 দিব। 6। আমরা একটু মিডেই আমাদের আরও 3 জন ছিলেন, আমরা একটু যারা অ্যাটাকিং মিডের হয়তো তাদেরকে রাখতে চেয়েছিলেন কোচ। আমরা শুরু করতে চাই ফাহমিদুলকে দিয়ে। ফাহমিদুলকে কার কাছে কেমন লাগলো আজকের ম্যাচে? যদিও তাকেও সাব করা হয়েছে সেকেন্ড হাফে। ফাহমিদুল, আলফাজ ভাই। ফাহমিদুল আসলে আমার কাছে মনে হয়েছে ফার্স্ট হাফে সে যেই ভুটানের সাথে যেভাবে ম্যাচ খেলছে এই খেলাটা সেভাবে খেলতে পারে নাই। অনলি একটা বল সে পাইছিল, সেটা অ্যাটাকিং জোনে। এই বলটা সে যদি বুদ্ধিমত্তার সাথে ফিনিশ করতে পারতো তাহলে খেলার মোমেন্টাম চেঞ্জ হতে পারতো আমাদের। এই সারা খেলায় আমার কাছে একটা জায়গাটাই মনে হয়েছে যে ক্রিয়েটিভ প্লেয়ার, বাট ওভারঅল যদি আপনি দেখেন ভুটানের সাথে যেই খেলাটা খেলছে, ক্রস হয়েছে সেটা সে 3-4টা, পারেনি আজকে ম্যাচে। খেলা কিন্তু কোনো ক্রস নাই, এবং তাকে কিন্তু আলাদা মার্কিং করে খেলছে, তার রাইট ব্যাক, তাকে খেলতে দেয়নি। তাও মনে হয় যে 4। আউট অফ 10 4। আর এমিলি ভাই, তাকে কত দিচ্ছেন? আমি ফাহমিদুলকে 6 দিব এই কারণে, কারণ আপনি দেখেন ফাহমিদুল অ্যাটাকিং থার্ডে আমরা ফার্স্ট হাফে যেটাই করেছি ও চেষ্টা করেছে আর কি ওই পাশ থেকে কিছু করার, বাট যেটা হচ্ছে ও আমার মনে হয় যে আরও স্পেস নিয়ে খেলা উচিত ছিল। ও কী করেছে, ভিতরের দিকে চলে এসেছে। হ্যাঁ, একজন উইং স্ট্রাইকারের যেটা দরকার যে আপনার ওই পাশটাতে আপনি স্পেস নিয়ে খেলা, হ্যাঁ সেটা সে করতে পারেনি। বাট আবার কিছু কিছু ক্ষেত্রে 1-1 বা কিছু চান্স যেটা ক্রিয়েট হয়েছে এটা কিন্তু ফাহমিদুলের মাধ্যমেই ক্রিয়েট হয়েছে। ফাহমিদুল, সামিদ, সোমেরা দুই একজন মিলেই কিন্তু করছে। বাট এটা আমার কাছে মনে হয় যে ফাহমিদুল এবং আমরা যারা উইং স্ট্রাইকার খেলি তাদেরকে আসলে কনসার্ন থাকতে হবে যে আমরা আসলে স্পেস কীভাবে তৈরি করতে হবে, এবং যেহেতু তার স্পিড আছে, বল নক করে তারা কিন্তু ওই ফ্রি স্পেসে যাবে, তো তার ইনসাইডে সে বেশি ছিল। রাইট। আমাদের আজকের ম্যাচে অভিষেক হয়েছে সমিত সোমের, অনেক আগ্রহ ছিল দর্শকদের। আমরা একটু সমিত সোমের ব্যাপারে আপনাদের কাছ থেকে শুনতে চাই, তার খেলা কেমন লেগেছে দুজনের আপনাদের দুজনের কাছেই জানতে চাই। সমিত সোমকে আপনারা কত করে দিতে চান? সমিত ফার্স্ট হাফে ফ্যান্টাস্টিক ছিল আমার কাছে যে 2-3টা ভালো অ্যাটাক হয়েছে ওর মাধ্যমেই কিন্তু হয়েছে, এবং যখন সে বল ধরেছে আর কি অপোনেন্ট কিন্তু আসলে আমার কাছে মনে হয় সে একবার দুবার দিয়ে দেখবেন যে বক্সের ভিতরে কিন্তু পেনিট্রেট করেছে। তো সমিতের প্রথম ম্যাচ, এখন একদম প্রথম ম্যাচে একজন প্লেয়ারকে আসলে ওইভাবে রিড করাটা আমাদের পক্ষে কঠিন আর কি, আমার পক্ষে। তারপর আপনি যদি ফার্স্ট হাফে পারফরমেন্স করেন আমার কাছে মনে হয় যে 6.5। বাহ, ভালো নাম্বার পাচ্ছে আলফাজ ভাই। সমিত সোমে যে পজিশনটা খেলছে নাম্বার 10 পজিশনে, আসলে এখানে আসলে আপনার দুই সাইড থেকে আমরা বল নিতে হবে এবং বল উপরে হোল্ড করতে হবে। আসলে সে শুধু লেফট সাইড দিয়েই শুধু খেলছে, সে কিন্তু রাইট সাইডে একবারও আসে নাই, বাট একবারটা বলও নিতে পারে নাই। বাট তারপর এই পজিশন থেকে আপনি লং রেঞ্জ শ্যুট করতে হবে। আসলে আমার কাছে মনে হয়েছে সে এখন এই পজিশনের খেলোয়াড়ই না, আমার কাছে কেন যেন মনে হয়েছে, বাট কোচ তাকে খেলাইছে। আচ্ছা, আপনি কত দিচ্ছেন তাকে সেক্ষেত্রে? আমি 6 দিব তাকে। 6। আচ্ছা, আমাদের আরও 2জন প্লেয়ার খেলেছে, আমরা একটু ছোট্ট করে তাদের ব্যাপারেও শুনতে চাই। কাজিম খেলেছেন, আর হচ্ছে কাজিম খেলেছেন, এবং আমাদের ফরওয়ার্ড একমাত্র স্ট্রাইকারের মতো ছিলেন আজকে হচ্ছে রাকিব। দুজনকে আপনারা কাকে কত করে দেবেন? কাজিম শাহ তো তাকে সেকেন্ড হাফে বসাই দিছে, ফার্স্ট হাফে সে টিমের সাথে অ্যাডজাস্টই করতে পারে নাই। বাট ইয়াং প্লেয়ার, ভেরি ইয়াং প্লেয়ার, আসলে সে চাপটাও নিতে পারে না আমার মনে হইতেছে, বাট তাকে 4 দেওয়ার মতো। এমিলি ভাই, কাজিমকে কত দিচ্ছেন? না, এটা আমি বলবো যে কাজিমের পারফরমেন্স যে সে শো করতে পারেনি বা যে তার বেটার, এটা পুরোটাই কোচের উপর আমি দিব। কারণ কি, হি ইজ নট দ্যাট পজিশন প্লেয়ার। হ্যাঁ, কারণ আপনি ওখানে দিবেন কেন?
আপনি যদি তাকে খেলাইতে হয় আপনি মিডফিল্ড খেলান, আপনি সামিদ সোমকে হামজার সাথে নিয়ে আসেন, আপনি হৃদয়কে ড্রপ দেন, তাকে নাম্বার 10-এ দেন বা ওকে আপনি হামজার সাথে দেন। হ্যাঁ, তো ওকে আপনি যে পজিশনে দিয়েছেন সে কিছুই ক্রিয়েট করতে পারে আপনি কত দিচ্ছেন তাকে? 3.5 একমাত্র মনে হচ্ছে ওই 3.5 ফিল থেকে একটু মানে উপরে। রাকিবের ব্যাপারে একটু জানতে চাই, রাকিবকে কত দিচ্ছেন? 6। আপনি? 7 7